ওই কথাটা কি সত্যি কথা বলেন? আপনি ফার্স্ট দেখাতে আমাকে কি বলেছিলেন? তার মানে আমি ওটা ছাড়া সব না না না, ওটা ছাড়া না, এটা একটু বলেন প্লিজ। নাহলে কিন্তু আমি এখন জনি কাপুকে ডাক দিব। কারণ আমি তো ওই কথা বলবো না, আমি তো অন্য কথা বলবো। না, প্রথম দেখাতে আপনি কি বলেছিলেন আমাকে? ভুলে গেছি। ওহ মাই গড। ভুলে গেছি। কন্যা সন্তানের আসল বাবাকে নিয়ে ক্যামেরার সামনে এলো নায়িকা শবনম বুবলি। বুবলি বলেন, প্রথম দেখাতেই আমাকে এই লোক প্রপোজ করেছে। ভেবেছিলাম এত বয়স্ক লোক, কিভাবে কি করব। তারপর তো সে আমার মেয়ের বাবাই হয়ে গেল। আমি যেটা অফ ক্যামেরাতে বলেছিলাম ওটা অন ক্যামেরাতে বলবো। আপনার যদিও অন আর অফের মধ্যে অনেক ইয়ে আছে, যাই হোক ভাইয়া আপনি বলেছিলেন যে ফাইন, আমি খুব ভালোভাবে বুবলিকে চিনতাম এবং যখন আমি শুনেছি, সামনাসামনি দেখি নাই, যখন শুনেছি তখন আই ওয়াজ ভেরি এক্সাইটেড। ওয়াও, মানে এই সময়ের এরকম একজন হিরোইনের সাথে। বুবলি আরো বলেন, সন্তান জন্ম হওয়ার পুরোটা সময় সে আমার পাশেই ছিল, আমার খুব টেক কেয়ার করেছে। আসলে আমাকে সে তার জীবনে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছিল। আর সত্যিই তো, আমি যার ঘরে যাব তার ঘরই আলোকিত করে আসব। ও কি খাবে, ওর একটু মিটিংয়ের মধ্যে আর কি বলছে যে ফাইন, ওকে একটু ইজি, কারণ দেখেই মনে হচ্ছিল যে আমি একটু আনকমফোর্টেবল সিচুয়েশনে ছিলাম। এবং ভাইয়া যেটা বলছিলেন যে আমি বরাবরই খুব সিম্পল থাকি, অনেক সিম্পল থাকি, আমি নায়িকা সুলভ সে ব্যাপারটা আসলে আমার মধ্যে কখনোই থাকে না। এটা অনেকেই বলে যে আপু আপনাকে মানে সেটা যেটাই হোক, তো ভাইয়া সেম কথাটা আমাকে প্রথম দিন বলেছে। সবশেষে মুখ খুললেন নায়ক মাহফুজ। বুবলির প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আরে ভাই, আমি তোমার সন্তানের বাবা, এটা মানুষকে বলতে সমস্যা কোথায়? আমার বিয়ে হয়েছে, হ্যাঁ আমি বিয়ে করেছি, না, একটু হ্যাঁ আমি প্রেমে আছি, অসুবিধা কি রে ভাই?